Intellect in One। সো ফ্রেন্ডস, দেখো আমি রেডি হয়ে গেছি, এবার আমি বেরোবো। তো চলো, আমি কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো। তো চলো। তো আমরা চলে এসেছি, মানে যেখানে যাব সেটা উপরে, মানে ফার্স্ট ফ্লোরে। ঠিক আছে, তো বলেই দিচ্ছি আমরা পার্লারে এসেছি। আর দেখো ফার্স্ট ফ্লোরে এই পার্লারটা, তো এই পার্লারটার নাম ড্রিমল্যান্ড লেডিস বিউটি পার্লার। মানে একটা বৌদি আছে, তো ওনার পার্লারটা যে এখানে আছে তো জানতাম না, তো কলির বন্ধুর মা নিয়ে এলো এই পার্লারে। তো আমরা পুজোর কদিন আগে কাটতে এলাম, যেহেতু বৌদি বলেছিল যে মহলার পর মানে ভিড় হয়ে যাবে খুব। ঠিক আছে, তো এটা দেখো আমার মাসি বসে পড়েছে চুল কাটাতে। এটা আগের চুল, মানে তখনও কাটেনি। তো প্রথমে কি একটা লাগালো, তারপরে হেয়ার কাটিংটা শুরু করবে। তো এই পার্লারে আমাদের আসার আগে মানে কলি চুল কেটে গিয়েছিল, মানে কলির বন্ধুর মা নিয়ে এসেছিল তার মেয়েকে, আর কলিকে চুল কাটিয়ে নিয়ে গিয়েছিল। তো এরপরে আমরা এসেছি, যেহেতু আমি অনেক দিন চুল কাটি, তো সেই জন্য চুলের অবস্থা পুরো বেহাল হয়ে গেছিল। তো এখানে মানে মাসিকে একটা কাট করে দেওয়া হচ্ছে, তো বাটারফ্লাই কাট। তো মাসির চুল তো তোমরা দেখতেই পারলে ছোট ছোট, তো সেই জন্য মানে এই কাটটা বেশি ভালো করে হবে না। যাদের বড় চুল তাদের হয়তো আরও বেশি ভালো করে হবে। আর মাসির চুল খুবই পাতলা। তো আমরা গিয়েছিলাম মোটামুটি 5:30টার দিকে, আর বাড়ি এলাম ওই 8টা নাগাদ। এই বৌদি পার্লারটা মোটামুটি এখানে 4 বছর আছে, কিন্তু আমরা টেরও পাইনি, যেহেতু ওপরে স্বাভাবিক বিষয়। তো দেখো এখানে হয়ে গেছে হেয়ার কাটিংটা, মানে কাটটা হয়ে যাওয়ার পর হিট দিয়ে দিচ্ছে আর চুলটা কার্লিং করে দিচ্ছে। তো পুজো যেহেতু 12-13 দিন আগে এসেছি, তো বৌদিটা বললো আরেকবার এসে, মানে ওই পঞ্চমী ষষ্ঠীর দিন এসে চুলটা আরেকবার হিট দিয়ে যেতে আর চুলটা মানে ঠিকঠাক করে যেতে। তো দেখো এবার কমপ্লিট হয়ে গেছে, পুরো মাসি চুলটা কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে জানিও, ঠিক আছে। আর আমার তো হেয়ার কাটিংটা খুবই ভালো লাগছে। আর তোমরা যদি আসো রিজনেবল প্রাইসে তোমাদেরকে হেয়ার কাট করে দেবে। আমার আজকে হেয়ার কাট করার কোনো কথা ছিল না, তো সেই জন্য শ্যাম্পু করে যাইনি। আমি 2 দিন পরে হেয়ার কাট করতে আসতাম, কিন্তু যেহেতু মাসি করে নিল, বোনেরও করা হয়ে গেছে, তো সেই জন্য আমিও করে নিলাম। এখন বলছিল যে করে নে, তো শ্যাম্পুটা করিয়ে দিচ্ছে। তো এবার দেখো শ্যাম্পু করানো হয়ে গেছে, চুলটা একেবারেই ভিজে। আর আমি আবারও বলছি যে বৌদিটা খুবই মানে কম প্রাইসে, রিজনেবল প্রাইসে করেই দেয়। তোমরা এই বৌদিটার কাছে আসতে পারো। তো তোমাদের লোকেশনটা বলে দিই, যে কাটোয়ার 55 তলায় হরগৌরী পাড়া যাওয়ার যে একটা রাস্তা আছে, তো সামনে একটা গলি টাইপের আছে, মানে একটা সরু রাস্তা। তো সামনে যে সরু একটা রাস্তা আছে, তো সেইটার ভিতরে ঢুকে যাবে, তো পাশেই দেখবে সিঁড়ি, তো সিঁড়ি দিয়ে উঠে যাবে, তখনই এই বৌদিটার পার্লার। তারপরেও যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট করে জানাবে, আমি রিপ্লাই করে দেবো। আর পারলে বৌদির কন্ট্যাক্ট নাম্বারও দিয়ে দেবো। তো যেহেতু চুলটা ভিজে, তো সেই জন্য হেয়ার ড্রায়ার দিয়ে একটু ড্রাই করে নিচ্ছে চুলটা। এরপরে আমার হেয়ার কাটিং শুরু হবে। তো প্রথমে একটু কেটে নিয়েছে, তো তারপরে ড্রাই করে তারপর আবার কাটবে। ঠিক আছে, তো আমি বলে দিই এখানে ইউ কাট কাটবো, তো ইউ কাট নাহলে রাউন্ড কাট এরকমই। তো আমি তোমাদের একটা টিপস দিয়ে রাখি, মানে বৌদিটা বললো অনেকেরই তো শীতকালে খুশকি হয়, তো লেবুর রস আর আমলকির রস মিশিয়ে চুলে লাগাতে পারো, তারপর 1 ঘন্টা রেখে চুলটা ওয়াশ করে নিতে পারো। কদিন এটা করে যদি দেখো তাহলে দেখবে আর খুশকি হবে না, বা যা খুশকি ছিল সব চলে গেছে। তো দেখো আমার হেয়ার কাটটা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। সেকেন্ড টিপসটা দিয়ে রাখি, যে একটু মধু আর আমলকির রস মিশিয়ে চুলে দিতে পারো, তাতে তোমার চুলের ঘনত্ব বাড়তে পারে। আর এই মিশ্রণটা দিয়ে মোটামুটি 8 ঘন্টা তুমি রাখবে, তারপর চুল ওয়াশ করে নেবে। তো দেখো আমার চুলের হেয়ার কাটিংটা পুরো কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হয়েছে জানিও। আমার তো বেশ ভালো লেগেছে চুলের হেয়ার কাটিংটা। তো এবার দেখো আমার মাসি ভ্রু প্লাগ করে নিচ্ছে, তো আমিও করে নিয়েছি। আমার এটা ফার্স্ট টাইম ভ্রু প্লাগ। তো কেমন হয়েছে জানিও আমার লুকটা। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আর কিছু সমস্যা হলে কমেন্ট করতে ভুলো না যেন। এটা আমার পুজোর স্পেশাল হেয়ার কাটিং। আজ ভিডিওটা এত দূর পর্যন্ত। বাই বাই।